আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ বিষয় ইসলাম শিক্ষা। আজকে আমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে অর্থাৎ প্রথম কাজ দেখতে পাচ্ছি প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার বিনিময়। এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করেছে। প্রথম পয়েন্ট হচ্ছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছক লিখো। পয়েন্ট নাম্বার 2, তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। এখানে তিনটা ফাঁকা জায়গা রয়েছে যে আমি যা খুঁজে পেলাম, তারপর প্রথম বন্ধু যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। এখানে তিনটা ক্যাটাগরি ভাগ করা আছে। এখন প্রত্যেকটা ক্যাটাগরির ভাগে তুমি কি পেয়েছো, তোমার প্রথম বন্ধু কি পেয়েছে, তোমার দ্বিতীয় বন্ধু কি পেয়েছে, সেই সম্বন্ধে আলোচনা করতে বলেছে। এখানে উত্তরটা এভাবে দিলেও হবে যে উত্তর কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার বিনিময়। আমি যা খুঁজে পেয়েছি, প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যা, ঘূর্ণিঝড় আর ভূমিকম্প। সামাজিক প্রভাবে এসেছে আতঙ্ক, সম্পদের ক্ষতি, জীবনহানি। ইসলামের বিধিবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা, নিয়মিত নামাজ, দোয়া ও সাহায্য করা। প্রথম বন্ধু খুঁজে পেল বন্যা ও ভূমিধস। সামাজিক প্রভাবের ক্ষেত্রে প্রথম বন্ধু পেয়েছে গৃহহীনতা, খাবার ও পানির অভাব, অসুস্থতা। ইসলামের বিধিবিধান আছে কুরআন তেলাওয়াত, দোয়া, পরিবার ও পরিবেশকে সাহায্য। দ্বিতীয় বন্ধু খুঁজে পেল ঘূর্ণিঝড় বা বজ্রপাত। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সামাজিক প্রভাবের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধু পেয়েছে আশ্রয়হীনতা, পানি ও বিদ্যুতের সংকট। ইসলামের বিধিবিধানে দ্বিতীয় বন্ধু পেয়েছে দান, খয়রাত, ধৈর্য, নিয়মিত নামাজ আর সান্ত্বনা। এবার কাজ 2 দেখি সমস্যা খুঁজে বের করি। 2টা পয়েন্ট আছে। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। 2 নম্বর পয়েন্ট, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। উত্তর, চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে সম্ভাব্য সমস্যা। প্রাকৃতিক দুর্যোগ, আমরা জানি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, বজ্রপাত। সম্ভাব্য সমস্যা, বন্যার ফলে গৃহহীনতা, পানিবাহিত রোগ, খাদ্য ও পানির সংকট, ফসলের ক্ষতি। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ধ্বংস, আশ্রয়হীনতা, বিদ্যুৎ ও পানির সংকট ও যোগাযোগ বিচ্ছিন্ন। ভূমিকম্পের ফলে গৃহধ্বংস, প্রাণহানি, চিকিৎসা সেবা ব্যাহত। ভূমিধসের ফলে গৃহহীনতা, রাস্তা বন্ধ, খাদ্য ও পানির সংকট। বজ্রপাতের সময় প্রাণহানি, সম্পদের ক্ষতি। ইসলামের দৃষ্টিতে এখানে আর একটা পয়েন্ট ছিল যে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। 2 নম্বর পয়েন্টের উত্তর হচ্ছে ইসলামের দৃষ্টিতে শিক্ষা। প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই। এগুলো নিম্নরূপ: আল্লাহর উপর পূর্ণ আস্থা, অর্থাৎ যে কোনো প্রকার দুর্যোগে আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। যেমনটি কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। 2 নম্বর পয়েন্টে ধৈর্য এবং সহনশীলতা। দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে। 3 নম্বরে একতা এবং সহমর্মিতা। দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে,
মুসলমানরা একে অপরের ভাই। 4 নম্বর হচ্ছে দান এবং সাহায্য করা, দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরের নেকি এবং তাকওয়া উপর সাহায্য করো। সূরা আল মায়েদা আয়াত 2। 5 নম্বর শিক্ষা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক দুর্যোগে আমাদের আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেওয়া, এটি আমাদের আল্লাহর ক্ষমতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে তোলে। তোমাদের সবচেয়ে ভালো হয় যে ভিডিওটা স্টপ করে রেখে তোমরা এই পয়েন্টগুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের মনে রাখার জন্য খুবই উপকার হবে। কাজ 3, সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। অর্থাৎ 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো। অর্থাৎ এখানে একটা ছক তৈরি করতে বলেছে এবং সেই ছকে ইসলামের বিধিবিধান, আমার বা আমাদের করণীয়, চর্চা বা অনুশীলনের কৌশল। উত্তর, কাজ 3, ইসলামের বিধিবিধান: ধৈর্য এবং স্থিতিশীলতা, দোয়া ও আল্লাহর উপর নির্ভরশীলতা, সামাজিক সংহতি এবং সহমর্মিতা। আমার বা আমাদের করণীয়: ধৈর্য ধারণ করা, নিয়মিত দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা, একে অপরের পাশে থাকা এবং সহযোগিতা করা। চর্চা বা অনুশীলনের কৌশল: প্রতিদিনের ছোট ছোট বিষয়েও ধৈর্য ধারণের চর্চা করা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ দোয়া ও নফল ইবাদত করা, বন্ধু ও পরিবারের মাঝে ছোট ছোট সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা, যেমন খাবার বিতরণ। এবার কাজ 4, মানুষ ও প্রকৃতি কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক ও অভিমতগুলোর শ্রেণীকরণ। এখানে একটি নমুনা ছক দেওয়া হলো, তোমরা তোমাদের মতন করে অ্যান্সারটা সাজিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি একটা উত্তরপত্র দিয়েছি। উত্তর, কাজ 4, করণীয়গুলোর আলোকে কল্যাণ বিশ্লেষণ: ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ আর সৃষ্টি জগতে কল্যাণ। অর্থাৎ ধর্মীয় আমাদের যে নিয়ম নীতিগুলো আছে, অর্থাৎ প্রাকৃতিক বা মানুষের সৃষ্টি, তার মধ্যে ব্যক্তি জীবনে কল্যাণ আছে, ধর্মীয় জীবনে কল্যাণ আছে, সৃষ্টি জগতেও কল্যাণ আছে। এখন এই বিষয়ে আমরা বিস্তারিত দেখি। করণীয় কি? ব্যক্তি জীবনে করণীয় হচ্ছে ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। আল্লাহর উপর ভরসা রাখা, মানসিক শক্তি, এটা ব্যক্তি জীবনের ক্ষেত্রে মানসিক শক্তি বৃদ্ধি, ভীতি ও উদ্বেগ কমানো। ধর্মীয় জীবনে কল্যাণের ক্ষেত্রে ঈমান মজবুত করা, আধ্যাত্মিকের শান্তি অর্জন। সৃষ্টি জগতের কল্যাণে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি, নৈতিক ও আধ্যাত্মিকের উন্নয়ন। ধৈর্য এবং সহনশীলতা, ব্যক্তি জীবনের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা, সংকট মোকাবেলায় ক্ষমতা বাড়ানো। তোমরা ভিডিওটা স্টপ করে রেখে এই জিনিসগুলা লিখে নিতে পারো, তাহলে মনে রাখার জন্য খুবই উপকারে আসবে। এবার ধর্মীয় জীবনে কল্যাণ: ধৈর্য ও সহনশীলতায় আদেশ অনুসরণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানবিক সম্পর্ক মজবুত করা, সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। একতা এবং সহমর্মিতা, সামাজিক সমর্থন, বিপদে সাহায্য পাওয়া, উম্মাহের সাথে সংযোগ বাড়ানো, সহযোগিতা ও ঐক্য বৃদ্ধি। সামাজিক সংহতি, একত্রে কাজ করার মন মানসিকতা। দান এবং সাহায্য করা, আত্মতুষ্টি ও প্রশান্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি, আল্লাহর সন্তুষ্টি লাভ, জান্নাতের পথ সুগম করা। সমাজের দুর্বলদের সহায়তা, বৈষম্য হ্রাস, মানবিক উন্নয়ন। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা, পরিবেশ সম্পর্কে সচেতনতা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, আল্লাহর সৃষ্টির প্রশংসা করা, তাওহীদের মর্ম উপলব্ধি করা।
প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ, টেকসই উন্নয়ন। এবার কাজ 5, প্রতিবেদন লিখো। উপরের কাজগুলো মানুষ কেন, কোন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান, নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদনের শিরোনাম: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনার। প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা। উত্তর: কাজ 5, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা। প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত ও চ্যালেঞ্জিং ঘটনা। এ সময় আমরা অনেক ধরনের বিপর্যয় ও সমস্যার সম্মুখীন হই। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি এবং কল্যাণ আনতে পারি। নিম্নে এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপনা করা হলো। দুর্যোগের সময় করণীয়: আল্লাহর উপর ভরসা রাখা। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তার উপর ভরসা রাখো, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক এর মাধ্যমে আমরা মন মানসিকতার শক্তিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক ও উদ্বেগ দূর করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্যশীল, একতা এবং সহমর্মিতা। দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে, মুসলমানরা একে অপরের ভাই। একে অপরের পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং সমাজে একতা ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। 3 নম্বরে, দান এবং সাহায্য করা। ইসলামের দান ও সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব। কুরআনে বলা হয়েছে, তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো। সূরা আল মাইদা 52-2। 4 নম্বরে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রতি সচেতন হতে এবং এর প্রতি যত্নশীল হতে শেখায়। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি। এটি আমাদের সৃষ্টিজগতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তিজীবন, ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা, একতা ও সহমর্মিতা প্রদর্শন করা, দান ও সাহায্য করা এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গড়তে পারি। ইসলামের এই শিক্ষা ও নির্দেশনা আমাদের জীবনের সকল দিককে আলোকিত করবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সহায়ক হতে পারে। এই ছিল নবম শ্রেণীর ইসলাম শিক্ষা ষান্মাসিক পরীক্ষার মূল প্রশ্নপত্রের আলোকে উত্তরপত্র। পরবর্তী সর্বশেষ প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।